হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা চাইনিজ ভেজিটেবলের রেসিপি শেয়ার করব। আর এই ভেজিটেবলটা রান্নার জন্য আমি মাত্র 4টা সবজি ব্যবহার করব। সারা বছর পাওয়া যায় এমন 4টি সবজি দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি বোনলেস চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সয়া সসে লবণ থাকে। এবার সব কিছু ভালোভাবে একত্রে একটু মেখে নিচ্ছি। চিকেনগুলো আমি এভাবে একটু লম্বাটে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেশনের সময় 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা ব্যবহার করছি না যেহেতু আমি আদা রসুন কুচি পরে ব্যবহার করব। তো এটা একটু সাইডে রেখে আমি চলে যাচ্ছি ভেজিটেবলগুলো একটু সিদ্ধ করে নিতে। চুলায় একটা প্যানে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিগুলো একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, আর এখানে 1 কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এই সবজিটা চেষ্টা করবেন পেঁপেটা অবশ্যই রাখতে, অন্য সবজি না রাখলেও চেষ্টা করবেন পেঁপেটা রাখতে। তো আমি এখন অপেক্ষা করব 3 মিনিট। 3 মিনিট পর আমি হাফ কাপেরও কম এখানে গাজর দিয়ে দিয়েছি। গাজরগুলো আমি ঠিক সেমভাবেই কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বরবটি। চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। গাজর আর বরবটি দেওয়ার পরে আরও মিনিট খানেক সিদ্ধ করে নিয়েছি। তো সবজি এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মোট 4.5 মিনিটের মতো সবগুলো সবজি সিদ্ধ করে নিয়েছি। এবার পানিটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর এ তো গেল 3টা সবজি, আরও একটা সবজি আমি ব্যবহার করব রান্নার সময়। এখন চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা হালকা গরম হলে 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে 1 চা চামচ করে দিলেই হবে। রসুন কুচিটা যখন একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সেই চিকেনগুলো। এবার এই চিকেনটা আমি তেলের উপরে হালকা একটু ভেজে নেব। তো চিকেন থেকে কিছুটা পানি কিন্তু বের হয়ে এসেছে। তো পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি চিকেনটা রান্না করে নেব। আর এই চিকেনটা যেহেতু বোনলেস চিকেন, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু বড় করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আমি এখানে হলুদ কালারটা ব্যবহার করেছি, আপনাদের কাছে যে কালার অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাই দিতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আর আমি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁপে আর বরবটি এই 4টা সবজি ব্যবহার করেছি। তো সব কিছু একত্রে আমি হাই হিটে মিনিট 2 রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আছে আমার হাই হিটে। যে কোনো চাইনিজ রান্নায় হাই হিটে করতে হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সেই সাথে সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ সবজিটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। চিনিটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। আর আবারও বলছি চুলার আঁচটা কিন্তু আমার হাইতে আছে। তো কিছুক্ষণ পর দেখবেন আমরা যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা ফুটে উঠবে। আর আমি সামান্য পানি নিয়েছি, পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আমি সবজির মধ্যে যে পানিটা দিয়েছি এই পানিটাকে কর্নফ্লাওয়ারটা ঘন করে দিবে এবং সবজিটার মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে। তো চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা মিশিয়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে। তো ভেজিটেবলটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।